সংসদ নির্বাচন উপলক্ষে আজকে আয়োজিত এই মাহফিলের উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, সামনে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সময় স্বল্পতার জন্য আমি কার নামই উল্লেখ করলাম না, সম্বোধন করলাম না। আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি এখানে সামনে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে উপলক্ষ করে আমাদের এই বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জনাব জুনায়েদ সাকিব ভাইকে এখানে নির্বাচন করার জন্য আমাদের দল, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত করেছেন। আজকে আমরা বিএনপি করি, দীর্ঘদিন যাবৎ বিএনপি এই রাষ্ট্র পরিচালনার বাইরে ছিল, একটা অশুভ শক্তি ভোটারবিহীন বাকি 17 বছর ছিল। এই ভোটের জন্য আমরা আন্দোলন করেছি বছরের পর বছর। আমাদের মানুষজন, সাধারণ জনগণ থেকে শুরু করে আমরা বিএনপি সহ অন্যান্য দল যারা আছে সকলেই তার এই অবৈধ সরকারের, ভোটারবিহীন সরকারের সেই স্বৈরাচারী আচরণে আমরা শিকার হয়েছি। আমাদের বাঞ্ছারামপুরে নয়ন হত্যা হয়েছে অধিকার আদায়ের জন্য। আমাদের অনেক শ্রম আছে, গ্রাম আছে এই বিএনপির জন্য। সেই বিএনপি করে আমরা আজকে নমিনেশন, কিন্তু আমরা দলীয় নমিনেশন যায় নাই, দানিশ কিসের প্রতীক যায় নাই। আমাদের দল মনে করেছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এককভাবে রাষ্ট্র পরিচালনা না করে আমরা সম্মিলিতভাবে এবং সকলকে নিয়ে দেশ পরিচালনা করতে, সেই সিদ্ধান্তের আলোকে আমাদের বাঞ্ছারামপুরে আমাদের এই জুনায়েদ সাকিব ভাইকে মনোনীত করেছেন। আমরা নিজেরা প্রার্থী ছিলাম, সেই প্রার্থীটার ভুলে গিয়ে আমরা কিন্তু এই জুনায়েদ সাকিব ভাইয়ের জন্য কাজ করার মনোনিবেশ করেছি এবং সকলকে আমরা আহ্বান করছি। এই ক্ষেত্রে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আমরা কিছু সমন্বয়হীনতা লক্ষ্য করছি। আমি বলবো, আমি কেন্দ্রীয় নেতা হিসেবে আমার বাঞ্ছারামপুর এই বিএনপিকে দেখে রাখা, টিকে রাখা, সকলের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমাদের ভূমিকা আছে, ভূমিকা রাখতে হবে। তাই আমি বলবো, আমাদের এখানে সবাই যে উপস্থিত হয়েছেন সেরকম না, কিছু কিছু আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি অনুপস্থিত আছেন। সকলকে একত্রিত করে আমরা যেন সামনে এই নির্বাচনী একটা নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে আমরা সামনে ভোটারদের ধারে ধারে যাইতে পারি এবং এই প্রার্থীকে নিয়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা যেন ঘুরতে পারি। এখন হলো সেই সময়, এটা রাজনৈতিক কোনো বক্তব্যের জায়গা না, আমাদের নির্বাচনের জায়গা। নির্বাচনটা কিভাবে হবে, সময় খুবই সংক্ষিপ্ত। এই ক্ষেত্রে আমি বলবো, খুবই স্বল্প সময়ের মধ্যে আমরা সকলে বসে আমরা একটা নির্বাচনী পরিচালনা কমিটি করে আমরা যেন প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘরে ঘরে যেতে পারি, সেই কাজটা করে আমরা সামনে থেকে এগিয়ে যাব এবং আমরা এই দল থেকে নির্বাচিত মনোনীত এই জুনায়েদ সাকিব ভাইকে আমরা নির্বাচিত করলে আমরা কিন্তু সরকার গঠন করার চিন্তা করতে পারি। আমরা যদি সারা দেশে 150 আসন পাই আর এখান থেকে যদি 1টি আসন না পাই, তাহলে কিন্তু আমরা সরকার গঠন করতে পারবো না। আমাদের 17 বছরে যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, এর কোনো ফল আসবে না। তাই আমি বলবো, আমরা একত্রিত হয়ে সময় আছেন নির্বাচনের জন্য প্রতিষ্ঠা করে যাই এবং মাথার মার্কার জন্য ভোট দিয়ে
আমাদের জয়যুক্ত করি। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আজকে বাঞ্ছারামপুর বিএনপি নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন, কিন্তু আপনাদের মাঝে একটি জিনিস